This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকে আরো একটা বড় খবর, আমরা সিনেমা দেখতে অভ্যস্ত, বাস্তবেও দেখছি, বাস্তবে শুনছি। জেলে বসে বেপরোয়া সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, জেল থেকেই সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডলকে হুমকি ফোন, এমনটাই অভিযোগ। রবিন মণ্ডল দাবি করেছেন 15ই মার্চ ঘনিষ্ঠ মফিজুল মোল্লার মোবাইলে ফোন করে শেখ শাহজাহান। মফিজুল তাকে ফোন ধরিয়ে দেন। এরপর ফোনের ওপার থেকে শেখ শাহজাহান বলেন, খুব বার বেড়েছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তুই কি ভেবেছিস আমি কয়েকদিনের মধ্যে ছাড়া পেয়ে যাব, তোদের বাড়ি ঘর লুট করব, বোমা ফেলবো। মফিজুল মোল্লার মাধ্যমে ফোন করে শেখ শাহজাহান এমনই হুমকি দেয় বলে অভিযোগ করেছেন সন্দেশখালীর বাসিন্দা রবিন মণ্ডল। মফিজুল মোল্লার ফোন থেকে শেখ শাহজাহান ফোন করে, ঠিক আছে। মফিজুল মোল্লার ফোনে শেখ শাহজাহান ফোন করে এবারে মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয়, বলে এনে কথা বলে। আমি কে বলছে? বলে কে কথা বলবে? বলে ভাই বলতে। আমি ভাই বলতে কে? শেখ শাহজাহান। বলছে হ্যাঁ। হ্যাঁ বলেন, আমি রবিন বলছি। তো বলছে বলে তোদের খুব বাড়ি উঠেছে না? আমি লিখেছেন কি হয়েছে? বলছে বলে তোরা মার্কেট বিরুদ্ধে অনেক কমপ্লেন করছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তারপর উল্টোপাল্টা কথাবার্তা বলছিস, তোদের ব্যবস্থা করবো, কদিনের মধ্যে আমি যাচ্ছি, গিয়ে তোদের ব্যবস্থা করবো। আমি তুই কি ভাবছিস যে আমি কি ছাড়া পাবো না নাকি? আমি কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবো। যাক, তারপর গিয়ে তোদের বাড়ি ঘর লুট করবো, তোদের বাড়িতে বম ফেলবো, আর আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান তোদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করবে, ঠিক আছে, তোদের ব্যবস্থা করবে। তোরা বাড়ি ঘর কীভাবে থাকিস দেখবো, থাকতে পারিস কিনা, তোর বাড়ি ঘর সব লুট করে নেবো। হ্যাঁ ঠিক আছে, তোমার পারলে তোমার ক্ষমতা আছে, তুমি পারবে, আমাদের কিছু কিছু করার নেই, আমাদের ক্ষমতা নেই, আমরা পারবো না। এই ভেবে এই যখন বলা শুরু করলো তখন আমি চুপচাপ হয়ে গেলাম। মিথ্যে অভিযোগ, কোনো প্রমাণ দিতে পারবে? অভিযোগ উড়িয়ে দাবি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত মফিজুল মোল্লার। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার ফোন থেকে শেখ শাহজাহান গত 15ই মার্চ ফোন করে দুপুর 2:30 নাগাদ রবিন মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। একটা কথাই শুধু বলছি যে যদি ভালো করে একটা জিনিস বুঝবেন, এই মিথ্যা অপবাদ দিলে এগুলো তো খুব খারাপ লাগে। এগুলো মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? আজকে ওর সঙ্গে মানে টোটাল ফোনে কোনো কথাই হয়নি, আর ও কেন এই জিনিসগুলো বলছে? আমার সঙ্গে শেখ শাহজাহানের কথা হতে যাবে কেন? তার প্রুফ আছে? ওর কাছে কোনো প্রুফ আছে দিতে পারবে? প্রুফ আছে, ও দিলে আমি, ও যদি প্রুফ দিতে পারে আমি মাথা পেতে যা সাজা দেবেন মাথা পেতে নেবো। ফালতু অপবাদ দিলে এগুলো খুব খারাপ লাগে। আমার তো দুটো ফোন নাম্বার আমার তো সবসময় খোলা আছে, কল লিস্ট নিশ্চয়ই দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রশাসনের কাছে কমপ্লেন দিলে সেখানে কল লিস্ট দেখলে বুঝতে পারবে। তো এ তো প্রুফ হবে। মানে আমি জানি যে ও মৌখিক ছিল, কিন্তু ওকে আজ 2-3 দিন আগে মানে শেখ শাহজাহান, আমার মানে শেখ শাহজাহানের ওয়াইফ ওকে ছেড়ে দিয়েছে। ও চুরি করেছে নাকি আড়তে, কিছু টাকার হিসাব দিতে পারিনি, তাই ওকে ছেড়ে দিয়েছে। সেইটাই হচ্ছে ওর ক্ষোভ। শাহজাহানকে জেলে ফোন দেওয়া হচ্ছে, আগেই বলেছিলাম অন্য রাজ্যে না সরালে এটা বন্ধ হবে না, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ব্যাক টু ব্যাক শোনাবো সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কি যুক্তি দিয়েছেন। আমি অনেকবারই বলেছি, শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে। শাহজাহান জেলে বসে সব করছে। তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান, পার্থ, অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো হচ্ছে, অন্য রাজ্যে না সরালে হবে না। আমিও শুনেছি এরা ইডি সিবিআই যেহেতু তদন্তের বিষয় আছে, হাইকোর্টের তত্ত্বাবধানে কেস চলছে, ফলে আমি তো আপনাদের মারফতে জানতে পারছি ঘটনাটা। প্রকৃত ঘটনা আমি জানি না, ফলে
আমার সেরকম বক্তব্য নেই, যেহেতু ইডি সিবিআই বিষয়টা দেখছে। সমর্থন করি না, আমরা তো সত্যি সত্যিই এখন শান্তি। গত লোকসভা ভোটের পরে কোনো ইনসিডেন্ট ঘটেনি, যেটা বিভিন্নভাবে এর আগে লোকসভা ভোটের আগে চক্রান্ত হয়েছিল অশান্ত করার, কিন্তু লোকসভা ভোটের পরে আমরা সেটা করতে দেইনি। এটা আমরা তারই পক্ষে, যাতে কোনো অশান্তি না হয়। লজিস্টিক সেক্টরে সড়ক নিরাপত্তা উপেক্ষা করা একটা বড় ভুল প্রমাণিত হতে পারে। আমরা আপনাকে বলছি কিভাবে নতুন প্রযুক্তিতে সজ্জিত ট্রাকগুলো নিরাপদ সরবরাহ প্রচেষ্টাকে শক্তিশালী করছে। ऑल ओवर इंडिया जो रोड सेफ्टी है उसको इंश्योर करने के लिए हमें जगह जगह पे सारे AMPR कैमरा लगाने चाहिए, ताकि जो भी चालक हैं, जो भी ड्राइवर्स हैं, वो सचेत रहें। साथ ही साथ स्पीड मॉनिटरिंग सिस्टम भी होना चाहिए, जो हम अपने डॉक में लगाए हुए हैं। और टोल्स पे जो भी गाड़ी की जानकारी जो है वो चेक होते रहे, ताकि कोई भी अनऑथराइज व्हीकल्स मूवमेंट ना कर सकें। अभी हमारी मिनिस्ट्री और बाकी सब मिनिस्ट्री का भी बहुत ज़्यादा इस बारे में रुझान है कि ज़्यादा से ज़्यादा हम इलेक्ट्रिक व्हीकल्स ऑन रोड लाएं, ताकि वो मॉडर्नाइज रहें और उसमें जो ईंधन पर्यावरण के दृष्टिकोण से, एनवायरनमेंट के दृष्टिकोण से कम प्रदूषित करें। साथ ही साथ हमने देखा है कि जो पुराने ट्रक्स रहते हैं, जो ट्रक्स थोड़े अनरिपेयर्ड रहते हैं, टूटे हुए रहते हैं, उनसे दुर्घटनाओं की संभावना ज़्यादा रहती है। ड्रंक ड्राइविंग, जो कि एक तरह से जो उसके गाड़ी के मालिक हैं वो उस पर ध्यान रख सकते हैं कि ड्रंक ड्राइविंग ना हो। और अगर ड्राइवर्स का प्रॉपर ट्रेनिंग होगा, उनके लिए प्रॉपर एक प्रोटोकॉल रहेगा, उनको ड्राइविंग करते समय एक स्टैंडिंग ऑपरेटिंग प्रोसीजर बोल सकते हैं, तो दुर्घटनाओं की संभावना बहुत कम है।